টার্মিনালের মাঝে বড় গর্ত, বৃষ্টির পানি জমে পুকুরের মতো আকার ধারণ করেছে। এর আশেপাশেও ছোট বড় গর্ত আর কাদার কারণে বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হয় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। একদিকে খানাখন্দ, অন্যদিকে জলাবদ্ধতা। বাধ্য হয়ে পাশের সড়কে রাখা হয় বেশিরভাগ বাস, এমনকি যাত্রী ওঠানামাও করানো হয় সড়ক থেকেই। টার্মিনাল ভবনে নেই ন্যূনতম যাত্রী সেবা। গাড়ি স্ট্যান্ডের মধ্যে ঢুকতে পারি না, একুল আসতে পারি না। গাড়ি পড়ে গেলে কেরেন দিয়ে উঠোন লাগে। গাড়ি ঢুকতে পারে না, রাখতে পারে না, এই কারণে রাস্তার জঞ্জাট। 17 বছর ধরে এইভাবে লুটপাট করার জন্য স্ট্যান্ডের কোনো কাজবাজ হয়নি। অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান মহারাজ তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে বাস রুট রোটেশন নামে কোটি কোটি টাকার চাঁদা আদায় করেছেন পরিবহন মালিকের কাছ থেকে। তবে সব অর্থ আত্মসাৎ করায় উন্নয়ন হয়নি বাস টার্মিনালের। পরিবহনে 100 টাকা, লোকাল মানি 40 টাকা, এই টাকা উড়াইয়া লুটপাট করছে। 17 বছরে যারা ক্ষমতায় ছিল তাদের লুটপাট অনিয়মের কারণে আজকে বাস টার্মিনাল ব্যবহারের জন্য অনুপযোগী হয়েছে। এটার মেরামত হওয়া অত্যন্ত জরুরি। এটা একেবারে জন দুর্ভোগের চরম প্রান্তে পৌঁছে গিয়েছে। আর অপর্যাপ্ত বরাদ্দের অজুহাত পৌর কর্তৃপক্ষের। যেই পরিমাণ টাকা ইজারা, ওই টাকা দিয়ে আসলে ওটা অত বড় ধরনের সংস্কার করা সম্ভব না। পৌরসভায় বড় কোনো প্রকল্পের ভিতরে যদি এইটা করা যায় আর কি, প্রজেক্টে নেওয়া যায়, তাইলে হয়তো এটা বড় ধরনের সংস্কার করা যাবে। বাস মালিক সমিতির তথ্য মতে পিরোজপুর বাস টার্মিনাল ব্যবহার করে 14টি রুটে 6 শতাধিক বাস, মিনি বাস করে প্রতিদিন 30,000 যাত্রী যাতায়াত করেন। সময় সংবাদ, পিরোজপুর।